আজকে বিক্রির মধ্যে যে আমার সাথে এমনটা হবে আমি ভাবতেই পারি নাই। শেষ পর্যন্ত রাতে হাইটা যাওয়া লাগতেছে, আমার কাছে অতটা টাকা নাই। তো আজকে হইতেছে বিক্রির শেষে মানে একবার পানি শেষ হয়েছে, তো তখন গণা দিছিলাম যে 600 টাকা প্লাস বিক্রি হয়েছে। তারপর পানি রিফিল করছি 40 টাকা দিয়া। 40 টাকা দিয়ে পানি রিফিল করার পরে 150 টাকার মতো বিক্রি করছি। তারপর চিনি শেষ হয়ে গেছে, চিনি আর দুধরা শেষ হয়ে গেছে। তো আমি তো বললাম যে আর বিক্রি করা লাগবো না, আমি বাড়িতে চলে যাই। তারপরে দেখি টাকা 200 টাকা শর্ট। আমি তো কিরি, আই থিঙ্ক টাকা হয়তো বা পইরা গেছে, নাইলে হয়তো বা কেহ পকেট থেকে মার দিয়ে দিছে, কি আমার খেয়ালই নাই। আই থিঙ্ক আমার টাকা তোলার সময় যে পকেট থেকে টাকা বার করি ওই সময় টাকাটা পইরা গেছে। তারপরে আবার এই বাতিজার জন্য কিছু খেলনা, তারপরে খাবার টাবার নিলাম, ডাইপার নিলাম। তো এইখানে প্রায় সব টাকাই শেষ, এখন খালি 200 টাকার মতো আজকে যাইতেছে। মানে কথা হইতেছে আমি আজকে প্রায় 4 ঘন্টার উপরে কষ্ট করে সেরা দিন শেষে 200 টাকা নিয়ে যাইতেছে কি বাড়িতে। তবে আজকে একটা জিনিস বুঝলাম যে বিকেলের দিকে আসলে আরও ভালো বেচা কিনা হবে, বিক্রি হবে আরও ভালো বিকেলের দিকে আসলে। তবে এই বিকেলে তো আজকে আমার ভাতিজা আসছিল। আমি ভাই আমার ফ্যামিলির সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করবো না, টাকাও না। আই আমার দরকার নাই টাকা, আমার ফ্যামিলি দরকার আগে, ঠিক আছে। এইটা যাইতেছি কারণ এমন না যে আমার কাছে টাকা নাই, টাকা আছে, বললাম না 200 টাকার উপরে আছে, 230 টাকার মতো আছে। তবে কথা হইতেছে আমার বন্ধু একটু আগে মানে বাইক দেওয়া অর্ধেকের বেশি রাস্তা পার করে দেওয়া গেছে। তো আমার আবার রাতে হাঁটতে ভালো লাগে, এই কারণে হাঁটতেছি। কি আরিফ থাকতে, আমার বাতিজা মানে আমার পোলাটা থাকতে তার নিয়ে হাঁটতাম। তো আবার জবে চলে গেছে কুমিল্লা। তো এখন একলা একলা হাঁটা লাগে, অথবা একলা একলা হাঁটতেছি। আমার এটা আবার ভালো লাগে একলা একলা হাঁটতে। এই যে গাড়ি আইতেছে, কিন্তু আমি গাড়িতে উঠবো না, দেখছো।